आखिरी नबी सरकार तो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लामेर प्रथम जुग থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে দিন আমিন। প্রিয় সম্মানিত হাজিরিন, আমাদের কাছ থেকে সময় একবারে কিভাবে যে চলে যাচ্ছে যেটা হিসাব করা সম্ভব নয়। সময় চলে যাচ্ছে, কিন্তু সময়কে আমরা কেউ আঁকড়ে ধরে রাখতে পারি না। এটা পারা যাবে না। সময়ের গতিতে সময় চলবে, সময়কে রাখার মতো কারো শক্তি সমর্থন নাই। সময় সময়ের কাজ করে যাবে, কিন্তু সময় চলে যাবার মাঝে আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি বন্দেগী করে আমাদের জীবনটাও কাটাইতে হবে। পৃথিবীতে সব মানুষ, যত মানুষ নামাজ পড়ে সবাই কি জান্নাতে যাবে? সবাই জান্নাতে যাবে না। নামাজ তো আবু জাহেলে পড়েছিল, নামাজ উতবা সাইবা পড়েছিল, অনেকে নামাজ পড়ছে, কিন্তু নামাজ রাসূলের যে নামাজ পড়ছে নামাজ কি তারা পড়ছে? পড়ে নাই। রাসূলের যে কার্যক্রম যে বিধিবিধান দিয়ে গেছে বিধিবিধান মতো তাদের নামাজ হয়নি। কাফেররাও রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে না? রাখে, কিন্তু তাদের রোজার সাথে আমাদের রোজার সাথে কোনো মিল নাই। কিন্তু তাদেরও রোজা আছে, আমাদের রোজা আছে, তাদেরও নামাজ আছে, আমাদেরও নামাজ আছে। তাদের নামাজের সাথে আমাদের নামাজের সাথে কোনো তুলনা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের মুসলিমদের মধ্যে মানুষ ঈমানদার হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তারপরও সে জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন না করার পরিণতি, ইসলামী দল না করার পরিণতি। আপনি ইসলামী দলকে ভালোবাসেন নাই, আপনি ইসলামী আন্দোলন করেন নাই, বিভিন্ন দল করেছিলেন, ইসলামপন্থীদেরকে ভালোবাসেন নাই, নামাজ পড়ছেন, কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে ছিল তাদেরকে আপনি দেখতে পারতেন না। এই জন্য আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ইসলামী আন্দোলন না করার পরিণতি। যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে যায় সে খোদার দহিতার সাথে যুক্ত হয়, নিজকে যুক্ত রাখে, মানে শিরকের সাথে অন্তর্ভুক্ত রাখে। এমন তো অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে যেন জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করে। যে ব্যক্তি ইসলামী আন্দোলন না করে, ইসলামী দল না করে, এমন তো অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে কিসের উপর মৃত্যুবরণ করবে? জাহিলিয়াতের উপর। জাহিলিয়াতের যুগ আমরা সবাই জানি। জাহিলিয়াত শব্দের অন্ধকার, আচ্ছন্নতা, বর্বরতা, মূর্খতা। এখন আমরা কি এই বর্বরতার যুগে, এই মূর্খতার যুগে আমরা কি জাহিলিয়াতের উপর মরতে চাই নাকি ইসলামের উপর মরতে চাই? ইসলামের উপর মরতে চাই। আমরা আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন মুনকার নাকির আমাদেরকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন করবে কি? মা রব্বুক, তোমার রব কে? মা রব্বুক, তোমার রব কে? তখন সে যদি ভালো হয় কি উত্তর দিবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে যে মনোনীত দিন ছিল সেটা ছিল ইসলাম। ওমা হাযা রাজুলা বুইসা, যে এই ব্যক্তিকে চিনো এই ব্যক্তির নাম কি? কিন্তু যারা নবীকে চিনছে তারা নবীকে দেখবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার যখন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন কবর রাখে, রাখার পর আমরা কোন দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ, যে তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে কি দিলাম, উঠাই দিলাম। তোমার ভাই আল্লাহ এবং তার রাসূলে দেখবেন। এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে যদি দূরে সরে যান, ইসলামী আন্দোলন থেকে যদি সরে যান, আল্লাহর নামে রাসূলের দলে দিলে, আল্লাহর নামে রাসূলের দলে দিলে কোনো লাভ হবে? দুনিয়াতে তো আপনি রাসূলের বিরোধিতা করেছিলেন, আল্লাহর আইনের বিরোধিতা করেছিলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول صلى الله عليه وسلم يقول من خرج من الجماعة أو فارق من الجماعة فمات ميت الجاهلية আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামী আন্দোলন তথা ইসলামী কাজ থেকে দূরে সরে গেল, ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে যখন মৃত্যুবরণ করবে সে অন্ধকার এবং মূর্খতা জাহান্নামের আচ্ছন্নতার উপরে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যত ইবাদত করুক না কেন, সে ইসলাম বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ ছাড়া যে কাজের উপরে মারা যাবে সে জাহেলিয়াতের উপরে মারা যাবে। জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে আপনাকে জাহান্নামের দিকে ঢেলে দেওয়া, আপনি জাহান্নামের উপর কি করা, মৃত্যুবরণ করা, আর জাহান্নামের শাস্তি আপনার জন্য অপেক্ষা হয়ে আছে। যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে মানব রচিত আইন মানে, মানুষ তৈরি করে আইন দিয়ে, এখন আমাদের দেশে কি মানুষের আইন চলে না কোরআনের আইন চলে? কথা বলেন, মানুষের আইন চলে না কোরআনের আইন চলে? মানুষের আইন চলে। যে ব্যক্তি মানুষের আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করে, তো এখানে মানুষের আইন বলতে কি, আল্লাহ বলছে চোর যখন চুরি করবে তাকে জনসমক্ষে কি করবে, হাত কেটে দিবে। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত কয়জন চোর হাত কাটছে? একজনের কি হাত কাটছে? কাটে নাই। কিন্তু বাংলাদেশ থেকে অর্ধ কোটি কোটি টাকা নিয়ে তারা বিভিন্ন দেশে, মানুষগুলি বিভিন্ন দেশে বাড়িঘর করছে, একটা সংসদ ভবনে অথবা একটা অফিসে এখনো ঘুষ ছাড়া চাকরি হয় না। এটা কি অপরাধ নয়? একজন জিনা করছে, জিনার শাস্তি হলো সে যদি অবিবাহিত হয় তাকে কি করা, যে 100টা বেদ দেওয়া এবং 1 বছর অথবা 2 বছরের জন্য দেশ থেকে স্থানান্তর করা। এমন কয়েকজন জেনাগারের বিচার হয়েছে, 100টা বেদ দিচ্ছে বাংলাদেশে? হয়েছে? মানুষের বিচার করছে 10,000, 20,000, 15,000 টাকা দিয়ে তাকে বিদায় করে দিছে। এমন না? এমনই হয়ে গেছে। কিন্তু বলছে মানুষের মানব রচিত আইন মানবে, তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সুসংবাদ দিছে। কিসের সুসংবাদ দিছে? জাহান্নামের সুসংবাদ দিছে। আমার কথাগুলি কি আপনারা বুঝেন? আমাদের আজকের মূল আলোচনার পয়েন্ট হলো ইসলামী আন্দোলন না করার পরিণতি। কেন আপনি করেন না? না করলে আপনার কি হবে? সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ইসলামী আন্দোলন করা তোমাদের জন্য ফরজ। যেমন ফরজ নামাজ, যেমন ফরজ রোজা, যেমন ফরজ হজ, যেমন ফরজ যাকাত, যেমন ফরজ ইসলামী আন্দোলন করা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। যারা এই কথা শোনার পরে বিভিন্ন দলে বিভক্ত দ্বিমত পোষণ করে,
তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আযাবকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করা কি ফরজ? এই কথা জানার পরও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে, যারা বিভিন্ন মানব রচিত আইন মানে মানব রচিত মানব দর্শিত আইন অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আযীম, তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে। তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে। যারা এই কথা জানার পরও কোরআন হাদিস তথা ইসলামী শরিয়ার প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং বা কুফরিকে অস্বীকার করে, দুনিয়াতে তাদের চেহারা যত সুন্দর হোক না কেন, যাদের ক্ষমতা যত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা কালো করিয়া দিবে। তাদের চেহারাটা কি করে দিবে? কালো করে দিবে। এখন আপনি বলেন আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমাকে কি করতে পারবে? আমি আমার আইন দিয়ে চলবো, আমি আমার মানব রচিত দর্শন দিয়ে চলবে, আমাকে কি করতে হবে? আপনি যতই চেহারা সুন্দর হয় না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে কি করে দিবেন? কালো করে দিবেন। কালো বিশিষ্ট চেহারার মানুষগুলিকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর আল্লাহর বান্দা যারা জান্নাতি হবে, তাদের চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন ওযু করলে যেভাবে উজ্জ্বল হয়ে যায়, তাদের চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন। আর কালো বিশিষ্ট চেহারাদেরকে ফেরেশতারা যখন জাহান্নামে নেবেন, জাহান্নামে নেওয়ার পরে তাদেরকে যখন জাহান্নামের আযাবের মধ্যে দেওয়া হবে, ফেরেশতারা বলবে তোমরা জান্নাতের কোনো স্বাদ এবং ঘ্রাণ তোমরা পাবে না। তোমরা জান্নাতের কোনো স্বাদও পাবে না, নাজ নিয়ামতও পাবে না, কোনো ঘ্রাণও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দা উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করিয়া দিবেন, আর কিছু কিছু মানুষের চেহারাটাকে একবার কালো মলিন করিয়া দিবেন। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনার পরও তোমরা কেন কোরআনের অস্বীকার করেছিলে? তোমরা তো আল্লাহর উপর ঈমান এনেছিলে, আল্লাহকে বিশ্বাস করেছিলে, কিন্তু আল্লাহর কোরআনের আইনগুলো তোমরা কেন মানো নাই? না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে চলে যাও, আমার আইন না মানার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের যে আযাব রেখেছি ওই আযাবের মধ্যে তোমরা চলে যাও। বিমা কুনতুম তাকফুরুন, তোমরা অস্বীকার করেছে আমাকে রব বলে স্বীকার করতে, কিন্তু রব বলে স্বীকার করার পরও আমার আইন মানতে না। এই জন্য আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমরা আল্লাহকে মানি, আল্লাহকে স্বীকার করি, তবে আল্লাহর আইন মানতে রাজি হয় না। কিভাবে? এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন। এক লোকের 4 ছেলে, 3 ছেলে খুব কথা শুনে, কিন্তু ছোট ছেলে যে সে কথা শুনে না। বাবা সব সময় এই ছোট ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আমার ছোট ছেলেকে তুমি একটু হেদায়েত দান করো, একটু হেদায়েত দান করো। নামাজ পড়ে না, রোজা রাখে না, সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ করে। একদিন ছোট ছেলে ভালো হয়ে বাবার কাছে বলল, বাবার সামনে যা বলল, বাবা আমি তোমাকে মানি, তোমাকে মানি। তফসির মতো 100 বার বললো, বাবা আমি তোমাকে মানি, তোমাকে মানি। ঠিক আছে, বাবা চিন্তা করলো ছেলেটা অবশ্যই ভালো হয়ে গেছে। যখন এই কথা বলছে, বাবা বলল তুমি যখন আমাকে মানো তাহলে ঠিক আছে, আজকে গরুর জন্য ঘাস কেটে আনো। তখন ছেলে বলল যদি ঘাস কেটে যদি বাবাকে মানতে হয় তাহলে বাবাকে মানা দরকার নাই। আল্লাহকে যদি আল্লাহর আইন দিয়ে না মানতে পারে তাহলে আল্লাহকে মানা দরকার। কথা বুঝছেন?
আল্লাহকে যদি মানতে হয় তবে আল্লাহর আইন দিয়ে মানতে হবে। আর আল্লাহ যদি মানতে রাজি না হন তাহলে আল্লাহর আইনও মানা দরকার নাই। এই আয়াত দ্বারা এটাই বুঝালেন যে আমরা ঈমান এনেছি, ঈমানিকুম ফাযুকুল আযাব, যে ঈমান আনছি, ঈমান আনার পরও তোমাদের কি আযাবের কথা যায় নাই, তোমাদের কি আমার আইনের কথা যায় নাই? তোমরা আমার উপর ঈমান আনার পরও কেন তোমরা আমার আইনগুলি মানো না? আমি যে বিধান দিয়েছি এই বিধানগুলি তোমরা কেন অস্বীকার করছিলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য 1 নাম্বার তোমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে ঈমানকে। আর ঈমান যেন সব সময় দিন প্রতিষ্ঠার কাজ করে। যেই ঈমান দিন প্রতিষ্ঠার কাজ করে না, যেই ঈমান ইসলামের পক্ষে থাকে না, ওই ঈমানের কোনো মূল্য নাই। আপনি 1কে যদি বাম পাশে দেন, ডান পাশে যত শূন্য দেন, 1-এর মর্যাদা বাড়বে না কমবে? আমি যদি বাম পাশে যদি 1 দিই, ডান পাশে যদি আরেকটা শূন্য দিই 10 হবে। 1-এর ডান পাশে যদি 2টা শূন্য দিই তাহলে 100 হবে। যদি আরেকটা শূন্য দিই, 3টা দিই তাহলে 1000 হবে। ঠিক না? এটা 1-এর কারণে শূন্যের মর্যাদা বাড়লো, শূন্যের কারণে 1-এর মর্যাদা বাড়লো। কিন্তু বাম পাশে যদি হাজার হাজার শূন্য দিই, 1কে যদি ডান পাশে দিই, ওই শূন্যের কোনো মর্যাদা থাকবে না? থাকবে? শূন্য শূন্যই থাকি যাবে, 1-1-এ থাকি যাবে। এই জন্য ঈমানকে রাখবেন। ঈমানকে রাখার পরে আপনি যদি দিন প্রতিষ্ঠার কাজ না করেন তাহলে আপনার ওই যে 1-এর মতো 1 ঈমানে থেকে যাবে, কিন্তু কোনো মর্যাদা হবে না। আর আপনি ঈমান আনার পরে যদি দিন প্রতিষ্ঠার কাজ করেন তাহলে আপনার মর্যাদা সবচাইতে বেশি বেড়ে যাবে। আপনার মর্যাদা সবচাইতে বেশি বেড়ে যাবে। এখন আপনি কোরআনের আইন, কোরআনের যে শাসন, এই শাসনে তো আপনি বিরোধিতা করেন, তাহলে আপনার ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সম্মিলিতভাবে কোরআনের বিধানকে মজবুত করে রাখো, কোরআনের বিধানকে আঁকড়ে ধরো। তোমরা একবদ্ধ হয়ে আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। পরস্পর তোমরা দিন প্রতিষ্ঠার কাজ থেকে কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের উপরে কাফেররা অত্যাচার নির্যাতন চালাবে। এখন আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরে রাখতে পারি নাই। আজকে মুসলমান জাতিগুলি কেন রাখতে পারি নাই? যদি আজকে মুসলমানগুলি যদি একবদ্ধ থাকতাম সারা বিশ্বের মধ্যে, তাহলে আমার ফিলিস্তিনের ভাইরা মার খাইতো? কথা বলেন, মার খাইতো? ফিলিস্তিনের উপরে দেখেন, গাজার মধ্যে, রাফা শহরের মধ্যে হাজার হাজার মানুষকে বোমা মেরে ইসরায়েলের বাহিনীরা ধ্বংস করে দিল। তাদেরকে সাপোর্ট করতেছে ভারত এবং আমেরিকা, যাদেরকে বলা হয় জাতিসংঘ। আসলে জাতিসংঘ নয়, তারা হলো মানুষ মারার সংঘ। তারা চায় না আমাদের মুসলমানগুলি আমরা এক থাকি, তারা চায় না আমরা মুসলমানগুলিকে একবদ্ধ থাকি, তারা চায় আমাদের মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করা, তারা চায় আমাদের মুসলমানদের মধ্যে শত্রুতা পোষণ করা। কিন্তু ভারতের মধ্যে দেখা যায় আমাদের হাজার হাজার মুসলমানদের ভাইদেরকেও মারায়। কিন্তু যাদেরকে মারায় তারা মনে করে যে মুসলমানদেরকে মারলে মুসলমানরা ভয় পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুকিরাল্লাহ, যদি মুসলমানদেরকে যত মারবে মুসলমানদের ঈমান আরো পরিপূর্ণ হয়ে যাবে। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। এই জন্য আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মুসলমানগুলি আমরা কেউ আছি পীর নিয়ে, কেউ আছি খানকা নিয়ে, কেউ
জন এক একটার কারণে আজকে আমরা মুসলমানগুলি, বিভিন্ন রাষ্ট্রের মুসলমানগুলি, সরকারগুলি আমরা বিভ্রান্ত হয়ে গেছি। কেউ কোরআনের আইন চাই, কেউ কোরআনের আইনের বিরোধিতা করি, আবার কেউ বলে নামাজ রোজা দিয়ে আমাদের জীবন চলবে, আমরা কোরআনের আইন করা দরকার নাই। এই জন্য আজকে আমাদের মুসলমানগুলি সারা বিশ্বের মধ্যে একের পর এক মার খেয়ে যাচ্ছে, মুসলমানগুলি মার খেয়ে যাচ্ছে। এই মুসলমানদের কপালে শান্তি কবে আসবে একমাত্র রব্বুল আলামিনই ভালো জানে। তারপরও মুসলমান যদি ওয়ালা তাফাররাকু, তোমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতেছে, আগামী দিনও আমরা যদি মুসলমানগুলি যদি এক হয়ে যায়, তাহলে আমাদের সাথে পৃথিবীর এমন কোনো শত্রু নাই, এমন কোনো মানুষ নাই, কাফের বেঈমান নাই মুসলমানদের সাথে মোকাবিলা করতে পারবে। কারণ মুসলমানদের সাথে আল্লাহ তাআলার অলৌকিক এক শক্তি আছে। যদিও বোমা না থাকে, রকেট বিমান না থাকে, বিভিন্ন যুদ্ধের বিমান না থাকে, তাদের কাছে আল্লাহর যে অলৌকিক শক্তি, এই শক্তি সবচেয়ে বড়। হারানোর কথা শুরু করছেন, কালা থেকে আমি দিতাম না, মসজিদ আসলে বসে বসে শুনিয়ে হারানোর কথা শুরু করেন। তাহলে আমাদেরকে একবদ্ধ হয়ে একবারে রশি আঁকড়ে ধরে আমরা মুসলমান একসাথে হতে হবে। এই জন্য যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায়, ইসলামী আন্দোলন না করে, সে শয়তানের অনুসরণ করে, সে শয়তানকে নেতা মানে, শয়তানকে প্রভু মানে। এই জন্য তাকে জান্নাতের নাজ নিয়ামত এবং জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন শোনাবে না। ইসলামী আন্দোলন থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলামী আন্দোলন না করে কিন্তু কালেমায়ে শাহাদাত পড়ছে, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সে কালিমা শাহাদাত পড়ছে, পড়ার পরে সে ঈমান আনছে। আমরা কালিমা পড়ি, ঈমান আনছি, কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু সে কালিমা পড়ছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ করে না, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাকে হত্যা করো। হাদিস থেকে প্রমাণ, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউলদামু আমরি মুসলিমুন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা বিইহদা সালাসাতা কতলুন নাফসা বিন নাফসিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে তোমরা তিন প্রকার মুসলমানদেরকে হত্যা করো। কফথা তিন প্রকার মুসলমানদেরকে হত্যা করো। শুধু মুসলমানদেরকে তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে, তিন কারণে। কাদেরকে? তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে। এক নাম্বার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তিনটি কারণে মুসলমানদেরকে হত্যা করো। এক নাম্বার, এবং এই তিন কারণে হত্যা করা ইসলামে বৈধ, হালাল, জায়েজ। তিন কারণে মুসলমানদেরকে হত্যা করা বৈধ এবং জায়েজ। এক নাম্বার কারণ হলো, কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, সে বৃদ্ধ হোক অথবা জওয়ান হোক, সে বিবাহ করছে, বিবাহ করার কারণে সে যদি বিবাহ করার পরও সে যদি জিনা করে, জিনা করার কারণে তাকে এক মাজা খাদা করে, তাকে রজব অথবা পাথর মেরে তাকে হত্যা করো। সে মুসলমান, সে জিনা করছে, বিবাহ করার পরে তাকে কি করো? হত্যা করো। এমন বিচার কি বাংলাদেশে একবার হয়েছে? যদি বিচার হয় তাহলে একটা বিবাহিত লোক জিনা করার সাহস পাবে না। এক নাম্বারে তাকে কি করো? হত্যা করো, সে মুসলমান। দুই নাম্বার, যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার কাজকে বাধা দেয়, মুসলমান কিন্তু কোরআনের মাহফিল চাই না, মুসলমান কিন্তু দ্বীনি আন্দোলন চাই না, মুসলমান করে কিন্তু মুসলমান দাবি করে কিন্তু সংসদে কোরআনটা নিতে চাই না, তাকে হত্যা করো। বিগত সময় আমাদের দেশে ছিল না এটা? ছিল, এটা ছিল। চাই নাই কোরআনের মাহফিল হওয়ার, চাই নাই তারা, তো হুজুরতে রাজনীতি করে। কিন্তু কোরআন অনুযায়ী কোরআনটা হলো রাজনীতি। যে ব্যক্তি কোরআনের রাজনীতি মানবে না, সে মুসলমান দাবি করতে পারবে না।
আমার আলোচনা আজকের মূল পয়েন্ট হলো যে ইসলামী আন্দোলন না করবে তাকে মুসলমান হিসেবে উপাধি দেওয়া যাবে না। 2 নম্বরে, যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবে না, ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না, ইসলাম অনুযায়ী চলবে না, তাকে হত্যা করো। 3 নম্বর হলো হত্যার বদৌলতে হত্যা করা। হত্যার বদৌলতে হত্যা করা, যদি আপনি যে ব্যক্তি আপনাকে অপরাধে বিনা অপরাধে হত্যা করছে, যেমন আমাদের জুলাই অভ্যর্থনে 2 থেকে 2.5 হাজার লোককে হত্যা করছে, যে পুলিশগুলি যাদের নির্দেশে আগে তাদেরকে হত্যা করা দরকার, কারণ তাদের কোনো অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল তারা মাত্র তাদের অপরাধ ছিল তারা চেয়েছিল তাদের অধিকার, কিন্তু অধিকার চেতে যা হয়েছে রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেল রাজাকার। আপনারা এটা ভুলে গেছেন? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কিন্তু যারা বিনা অন্যায়ে মানুষকে হত্যা করছে, এই হত্যার বদলতে তাদেরকে হত্যা করা। হাদিস অনুযায়ী বিনা অপরাধে আপনার সাথে একজনের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, আপনি তাকে হত্যা করতে পারবেন না। আপনি তাকে আইন অনুযায়ী, আদালত অনুযায়ী তাকে ধরেন, তাকে আদালত দিয়ে বিচার করেন। এখন যে কি আদালত দিয়ে বিচার করব? যার টাকা আছে, এখন আদালত তার পক্ষে চলে যায়। যার ক্ষমতা বেশি, বিচার সেই দিকে চলে যায়। যার কাছে যার ক্ষমতা যত বড়, বিচার তার দিকে তত বড়। এই জন্য আল্লাহ 3 কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না মুসলমানদেরকে। তাহলে মুসলমানদেরকে কয় কারণে হত্যা করা যাবে? কয় কারণে? 3 কারণে। কথা বলেন, কয় কারণে? 3 কারণে। 1 নম্বর কারণ হলো বিবাহিত জিনাকারী, অবিবাহিত নয়, বিবাহিত জিনাকারী। সে বিবাহ করছে, বিবাহ করার পরও সে কি করছে? জিনা করছে। তাকে এক মাজা খাদা করে, গর্ত করে তাকে রজম মেরে হত্যা করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। 2 নাম্বার, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজকে কি দেয়? বাধা দেয়। 3 নাম্বার, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে বিনা অপরাধে একজন অন্যজনকে হত্যা করছে, তাকে বিচার ছাড়া তাকে হত্যা করে গেল। এখন আমাদের সমাজে, আমাদের দেশে হত্যার কোনো অভাব নাই। ক্ষমতার কারণে যে হত্যাগুলি চলে, শুধু ক্ষমতার দাপট দেখানোর জন্য, ক্ষমতার মসনদে বসার জন্য আমরা একজন অপরজনকে যেভাবে হত্যা করে ফেলছি, এটা ইসলামে বৈধতা নয়। উপরোক্ত কোরআন এবং হাদিস দ্বারা আমরা জেনে নিলাম, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ সংঘবদ্ধভাবে না করবে, সে বলবে আমি হাজি, আমি গাজী, আমি আলেম, আমি বড় মাওলানা, আমি ইসলামী আন্দোলন না করলে আমার কিছু হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করা ফরজ আইন তথা ফরজ নামাজ রোজার মতো ফরজ, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করবে না তাকে মুসলমান হিসেবে গণ্য নয়। সে মুসলমান হিসেবে গণ্য নয়। সে মুসলমানকে নিজেকে মুসলমান দাবি করতেও পারবে না। এবার আপনি বলেন, যখন মারা যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই কথা বলবেন, বলার পরে আজীবন করছেন নবীর বিরোধিতা, আজীবন করছেন ইসলামের বিরোধিতা। এখন মরা লাশের জন্য আল্লাহ রাসূলের কত ঠেকা। আল্লাহ রাসূল আপনার মরা লাশটাই জান্নাত হাসরের ময়দানে কুদবে। ঠেকা পড়ে গেল নাকি আল্লাহ রাসূলের? দুনিয়ার জীবদ্দশায় আপনি আল্লাহ রাসূলকে চিনেন নাই, আল্লাহর আইন মানেন নাই। এখন আল্লাহ যে আপনাকে এই দোয়া পড়ার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত কি এত সোজা? যে ইসলামী আন্দোলন পরিত্যাগ করে কোরআন হাদিসের অনুযায়ী, সেই প্রকৃত মুসলমান নয়, সে প্রকৃত হলো শয়তান। সে প্রকৃত শয়তান। আর তাদের কথার কোনো সৌন্দর্যতা, তাদের কথার কোনো স্ট্রাকচার এত সুন্দর হবে না, মাধুর্যতা হবে না। তাদের কথা একবার এক এক ধরনের কথা চলে আসবে, তারা মনে যা আসবে তাই বলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করেন। যখন তিনি হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি যে হাউজে কাউসার কাছে যাবেন, আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম হাউজে কাউসারের নিকট উপস্থিত হব, আমার আগে কেউ হাউজে কাউসার আগে যেতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার উম্মতদেরকে চিনতে পাবেন?